ভালোবাসা কি ভালোবাসা কলেমা ইসলামটা কি ভালোবেসেছিল জীবন দিতে চাচ্ছে ইসলামের জন্য তারা আব্বাজান ভাইজান আমার আরে আল্লাহর নবী বলছেন কি আগ্রহ কি ভালোবাসা যুদ্ধের ময়দানে যেতে যাচ্ছে জীবন তারা দিতে চাচ্ছে আব্বাজান ভাইজান আমার আল্লাহর নবী আরে ডেকে বলছেন বাবা তোমরা দুইজন তো বাচ্চা মানুষ তবে তোমরা দুই ভাই লড়া শুরু করে দাও যে জিতবে তাকে আমি ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেব আব্বাজান ভাইজানেরা ও মুসলমানেরা আমার গো দুই ভাই যুদ্ধে লড়াই করা শুরু করে দিয়েছে বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে পড়েছে গায়ের উপর উঠে পড়েছে হে আল্লাহ নবী ছোট ভাই হেরে গেল ওই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে বড় ভাই রে তাহলে আমার কি যুদ্ধের ময়দানে যাওয়া হবে না ও বড় ভাই শোনো তুমি মিছে মিছে একবার একটু গেলে হেরে যাবে বড় ভাই রে আমি তোমার গায়ের উপর একবার উঠে পড়বো আল্লাহ নবী দেখে ফেলবে তাহলে আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে চলে যাব আল্লাহ নবী অনুমতি দেবে একবার তুমি একটুখানি মিছে মিছে হেরে যাবে আমি তোমার গায়ের উপর উঠে পড়বো তাহলে আল্লাহ নবী বুঝতে পারবেন তাহলে আমারও যাওয়ার অনুমতি দেবে তুমি একা যাবে বড় ভাই আমার একটু যাওয়ার সুযোগ করে দাও একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার মন জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার মন জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া ওরে আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারে সমঞ্জারি করিয়া গিয়াছে রে সোনার মন জিন্দেগি তোর যায় রে পাকে দিয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব ভালো লাগছে গো আহা ওয়া আলা আলে আহা আব্বা আল্লাহর নবী এইবার দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছেন এক অন্ধ সাহাবীর কাছে গিয়ে বসিয়ে দিলেন বাবা সাহাবী এই বাচ্চা দুটো তুমি তোমার কাছে রাখো যুদ্ধের দিকে চলছিল যুদ্ধ চলছে আব্বা জান ভাইদার আমার ওই সাহাবীর কাছে বসিয়ে দিয়েছেন হে আল্লাহর নবী বসিয়ে দিয়ে বাবা যুদ্ধের ময়দানে বাবা সাহাবাদের পাঠানোর ব্যবস্থা চলছে ওদিকে ওই বাচ্চা দুটো ছেলে রে বাবা সাহাবী অন্ধ সাহাবীর কাছ থেকে দৌড় মেরে চলে গেল আল্লাহ নবীর একজন সাহাবীকে ডেকে বলে ও বিশ্ব নবীর সাহাবী একবার শোনো একবার এটা তোমার কাছে আমি জানতে চাই আবু জেহেল কোনটা রে আমরা তো চিনি না বাচ্চা মানুষ ও ভাই ও সাহাবীরে একবার একটুখানি বলবে একটুখানি আবু জেহেল কোনটা আবু জেহেলকে একবার একটুখানি দেখিয়ে দাও যদি দেখিয়ে দিতে পারো আমাদের বড় উপকার হবে ও আল্লাহর নবী সাহাবী ওই আবু জেহেল নাকি আমার নবীর খুব কষ্ট দিয়েছিল গো আমরা দুই ভাইয়ের ব্যবস্থা করব আমার নবীর যে কষ্ট দেবে আমরা তার একটুখানি প্রতিশোধ নিতে চাই বাচ্চা মানুষ ওই আবু জেহেল সত্যিকারের বড় একজন বড় মাপের একটা নেতা কাফেরদের নেতা আবু জেহেল ঠিক না বেঠিক ভাই কাফেরদের নেতা আবু জেহেল মুসলমানদের নেতা কাফেরদের নেতা ওই কাফেরদের নেতা আবু জেহেলকে কেউ ঘায়েল করতে পারেনি ওই বাচ্চা দুজন গিয়ে ওই আবু জেহেলকে ঘায়েল করে দিয়েছিল মেরে দিয়েছিল জাহান্নামের পাঠিয়ে দিয়েছিল একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ পারে পারে নিয়ত ঠিক রাখে যদি আল্লাহ তাকে কবুল করে নেবেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ
আবু জেহেল কোনটা গো? আমার নবীকে নাকি কষ্ট দিয়েছে। কোনটা আবু জেহেল? আমরা চিনি না গো, একটু বলে দেবে, উপকার করবে, এই উপকারটা করা যাবে। আল্লাহ নবী সাহাবী বলে দিয়েছে, ও বাবা ছেলে, ও ওই যে ঘোড়া চড়ে আসছে, ঘোড়ার উপরে বসে আছে, ঘোড়াটা আসছে, ওইটা আবু জেহেল। তাই? ঠিক আছে ঠিক আছে। দুই ভাই যুদ্ধ করছে। এ ভাই গো, কি করা যায় বলো তো? আমরা তো বাচ্চা মানুষ, আবু জেহেল তো অনেক উঁচুই বসে আছে ঘোড়ার উপরে, আর ঘোড়াটা তো অনেক উঁচু, ফের ঘোড়ার উপরে আবু জেহেল, আমরা বাচ্চা মানুষ, ছোট মানুষ, কি করে কি করা যায়? একটা ভাই বলছে, আরে ভাই রে, তুমি ঘোড়ার পায়ে মেরে দেবে, ঘোড়াটা বসে পড়বে, ঘোড়াটা পড়ে যাবে, আবু জেহেল পড়ে যাবে, ওই সময় আবু জেহেলের মাথায় আমি মেরে দেব। ওই বাচ্চা দুটো যুক্তি করে নিয়েছে রে আপা, ছুটে 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 চলে গেল। আর ঘোড়ার কাছে গিয়ে রে, ওই আবু জেহেলের ঘোড়ার কাছে গিয়ে রে, এইবার আর ঘোড়ার পায়ে একটা বাচ্চা মেরে দিয়েছে। ঘোড়াটা বসে পড়েছে, আবু জেহেল পড়ে গেছে, ওই সময় আবু জেহেলের মাথায় মেরে দিয়েছে। আবু জেহেল টাউ 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 করছে, মারা যাবে। ভাইরা রে, আরে আল্লাহর একজন বান্দা চলে গেল, আবু জেহেলের গলা কেটে দেবে। আবু জেহেল এত বড় মাপের বদমাশ, এত বড় মাপের বাবা, আল্লাহ থেকে দূরে সরে ছিল, আবার শয়তান গ্রাস করে নিয়ে চলে রে। ওই আবু জেহেল বলছে, কে আমার গলা কাটতে এসেছো? মাথা কাটে, মাথাটা কেটে দেবে, গলাটা বড় করে কাটবে রে, যাতে করে যারা দেখবে, যেসব মানুষগুলো দেখবে আবু জেহেলের গলাটা এত বড়, এত বড়, এত বড় একটা সর্দার নেতা ছিল, দেখো কত বড় বীর পালোয়ান ছিল, গলাটা যারা এত বড়, কত উঁচু উঁচু মানুষ ছিল, দেখে না তারা যেন মনে মনে বলে, অহংকার তো বোঝাই না, অহংকার তার গিলে নিয়েছে রে। আল্লাহ বলছে, অহংকার যে করবে তার ঠিকানা হবে জাহান্নাম। ওই আবু জেহেলকে দুটোকে পাঠিয়ে দিয়েছে ওই বাচ্চা দুটো ছেলে রে। ও ভাইরা আমার, আব্বা দানিরা গো, এদিকে আল্লাহর নবীর সাহাবী, ওই অন্ধ সাহাবীর কাছে আল্লাহর নবী চলে এসেছে। বাবা সাহাবী গো, ওই বাচ্চা দুটো কোথায়? আমি তো তোমার কাছে রেখে দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই বাচ্চা দুটো যুদ্ধ চলছে নবী গো, আমি অন্ধ মানুষ, খানা মানুষ, আমি অন্ধ মানুষ, খানা মানুষ, নবী গো, আমি কি করে তাদের ধরব? দৌড় মেরে চলে গেছে, এখান থেকে দৌড় মেরে চলে গেছে। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো, আমার মনের আশা আমার জীবনে কি মিটবে না? আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, আমার মনের আশা কি আমার পূরণ হবে না? আমি কানা মানুষ বলে নবী গো, সবাই যুদ্ধের ময়দানে যায়, কিন্তু আমি কিন্তু যেতে পারলাম না। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী, দয়াল নবী গো, কথাখানা শোনার পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আল্লাহর নবীর মুখের তো দুখানা নিয়ে ওই বাবা খানা সাহাবী, অন্ধ সাহাবীর চোখের উপর যেই না বলিয়ে দিয়েছে বাবা, আল্লাহর নবীর তুতুর বরকতে ওই সাহাবীটা বাবা চোখ দুটো ভালো হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর দাম দেখেছে, আমার নবীর থুতুর দাম আছে কি নাই? থুতুর বরকতে চোখ ভালো। 1 কোটি টাকা দিলে চোখ ফিরে পাওয়া যায়? 1 কোটি টাকার দাম দিয়েছে, হয় হয় একটা কানা মানুষ ভালো করে দেখবেন, দেখতে আছে, যত বড় ডাক্তার হোক হবে। আমার নবী থুতু দিয়েছে, সেরে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ।
কি নবী? এ নবী যাই তাই নবী, ছোটখাটো নবী? আমার নবীর তুলনা কারোর সঙ্গে করা যাবে? আমার নবীর তুলনা কারোর সঙ্গে হবে? আমার নবীর নাম আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী। আর একবার জোরে বলবেন না, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। ও আলা আলে সাইয়্যিদিনা। আব্বা, আল্লাহর নবী সাহাবী চোখ ফিরে পেয়েছে। আব্বা এখন আনন্দ হবে কি হবে না জোরে বলুন? আল্লাহর নবী সাহাবী চোখ ভালো হয়ে গেছে, কি খুশি, কি আনন্দ। আল্লাহর নবী সাহাবী বলছেন, হুজুর আমি একটু যুদ্ধের ময়দানে যাব। এ বাবা, আল্লাহর নবী সাহাবী বলছেন, হুজুর আমি একটু যুদ্ধের ময়দানে যাব, তলওয়ার তো নাই। যুদ্ধে যেতে গেলে তলওয়ার নিয়ে তো যুদ্ধে যেতে হবে। কি গো, কাফেরদের কাছে তলোয়ার, তোমার কাছে তলোয়ার থাকবে না, তোমাকে নিয়ে যেতে হবে, তবে তো যুদ্ধ। আল্লাহর নবী সাহাবী তলোয়ার নাই রে, দৌড়ে চলে গেল বাবা, ছুটে ছুটে গিয়ে একটা শুকনো খাজুর গাছের ডাল তুলে এনেছে। আল্লাহ নবীর কাছে ওই শুকনো গাছের ডালখানায় রে, খাজুর গাছের ডালখানার নবীর দরবারে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবী তুমি যুদ্ধের ময়দানে যাবে, এই শুকনো গাছের খাজুর গাছের ডাল কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার থুতুই যদি চোখ ফিরে পায়, আপনার হাত খালি একবার খাজুর গাছের ডালে লাগিয়ে দেন, তারপরে কাজ আমি বুঝে নিচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার থুতুই যদি চোখ ফিরে পায়, খাজুর গাছের ডাল আমার কাছে অনেক কাজ দেবে। একটু জোরে বলবেন না? আব্বা, আল্লাহর নবী সঙ্গে 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 আল্লাহর নবী সাহাবী আপনার কি তাড়াতাড়ি করে খাজুর গাছের ডাল এনেছে আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী খাজুর গাছের ডালটা নিয়ে হাতে করে একবার ধরে সাহাবীর হাতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী চলে গেল। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বাদানেরা রে, যুদ্ধের ময়দানে চলে গেছে। ভাইরা, আমার আব্বাদানেরা, আমার সোনার মানিকরা রে, যুদ্ধের ময়দানে বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবী ছুটে 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 চলে গেল বাবা। চোখ ফিরে পেয়েছে, কি মনের আনন্দ, কি মনের আশা, আমি চোখ ফিরে পেয়েছে রে। আরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে কাফের বেঈমানেরা ওই তলোয়ার নিয়ে। আরে ওই সাহাবীর সঙ্গে বাবা যুদ্ধ করতে শুরু করে দেয়, তলোয়ার নিয়ে খাজুর গাছের ডালে মারে রে। খাজুর গাছের ডালটা বাবা কিছুই হয় না, খাজুর গাছের ডাল যেমনকার খাজুর গাছের ডাল তেমনই থেকে যায়। আরে ওদের কাফের বেঈমানদের তলোয়ার গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কাফের বেঈমানদের তলোয়ারগুলো ভেঙে যাচ্ছে, আর খাজুর গাছের ডাল নিয়ে মারছে। একটাকে বাবা জাহান্নামে পাঠিয়ে দিয়ে শুনছে। ওই খাজুর গাছের ডাল নিয়ে কত কাফের বেঈমানকে আর জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবে আল্লাহ নবীর বরকতে এত কাজ পেয়েছে। নারায়ে তাকবীর।
আব্বা এ নবী এমন একটা নবী, আমার নবী সবর ছিল, ধৈর্য ছিল, আমার নবীর কারবার আলাদা ছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যত নবী, সব নবীর থেকে আমার নবীর ধৈর্য সবর অনেকটাই বেশি ছিল। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাবা, এই আমার নবীর সবর বেশি, ধৈর্য বেশি, বলবেন তাই নাকি? হ্যাঁ। এই বাবা একটুখানি সবরের কথা এলো, একটুখানি বলি। আল্লাহ নবীর কাছে একদিন একজন বাবা ইহুদি মানুষ গিয়েছেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমার বাড়িতে দাওয়াত নেবেন, আমি আপনাকে দাওয়াত করতে চাই। চলে গেছে। আমার নবী বলছেন, হ্যাঁ দাওয়াত নেব। আমার নবীকে দাওয়াত দিয়ে চলছে কালকে দুপুর বেলা। আল্লাহ নবী কালকে দুপুর বেলা গিয়েছে, ওই ভাই বাড়িতে না থেকে ঘরে তালা চাবি মেরে পয়াকার দিয়েছে, ঘরে তালা চাবি মেরে পয়াকার। আচ্ছা বলুন তো বাবা, বাড়ি যদি বাড়িওয়ালা দাওয়াত দিয়ে বাড়ি যদি না থাকে মন ভালো লাগে? আল্লাহ নবী দাঁড়িয়ে থেকে হুজুর আমার ফিরে চলে এসেছে। কথা বুঝতে পেরেছেন? এই আল্লাহ নবী আমার বাড়ি চলে এসেছে, ভাইরা আমার আব্বাজানেরা। তারপরের দিন আবার ইহুদি এসেছেন, হুজুর আমার বাড়ি যাবেন? আমার বাড়ি আরেকবার এসেছে। আর নবী বলছেন, হ্যাঁ আমি যাব, ফের যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলছেন আবার যাব, কোনো কথা নাই। আব্বা আমরা হলে কি বলতাম বলুন? এই কালকের গে ফিরে এসেছি, আমি দাঁড়িয়ে থেকে আবার আমার সামনে এসেছি, পাঁচিলের বাইরে যা, গেটের বাইরে গিয়ে কথা বল, তারপর তোর সঙ্গে আমার কথা। ঠিক না বে ঠিক বাবা? আর মোবাইল নাম্বার কোনটা রে? 893। আগে ডিলিট করে দিই, আগে ডিলিট করে দিই, ও নাম্বার আমি আর রাখবো না। কথা বুঝতে পারছেন না? আমার নবী কি নবী, আমার নবীর নাম আল্লাহ কোরআন পাকে বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে আল্লাহ নবী হারে তারপরের দিন গিয়েছেন। তারপরের দিন গিয়ে দেখছেন একই কাণ্ড, একই ব্যাপার, বাড়িওয়ালা বাড়ি নাই। আমার নবী দাঁড়িয়ে থেকে আবার চলে এসেছে। তারপরের দিন আবার এসছে ইহুদি, বলছে হুজুর যাবেন আমার বাড়ি? হ্যাঁ যাব, হ্যাঁ যাব। কি নবী দেখেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী আমার নবী চললেন, আর ইহুদির বাড়ি গেছে। ইহুদি এইবার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি আর থাকতে পারছি না নবী গো, আমি তাওরাত কিতাবে পড়েছি নবী গো আপনার ধৈর্য অনেক বেশি হবে, আখেরি জামানার নবী যিনি হবে, আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন নবী আমার গো, তার ধৈর্য সবর অনেকটাই বেশি হবে নবী গো। আমি প্রমাণ পেয়ে গেছি গো, আপনার ধৈর্য সবর অনেকটাই বেশি। ও নবী আপনি বলেন আখেরি জামানা পয়গম্বর, আখেরি জামানা নবী, নবী আমার গো, আর আমি দেরি করতে চাই না, আপনার হাতে আমি হাত রাখতে চাই, আল্লাহর নাম কলমা খানা পড়ে নেব, এক্ষুনি আপনাকে নবী বলে মেনে নেব, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন। সকলে আরেকবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আহা ওয়া আলা আলি সাইয়্যিদিনা